যে আমার এই গরুটা বছর বিয়ে নেই, বছরে একটা বাছুর দেয়, 500 করে দুধ হয়। আমি বুঝি যে সারের চেয়ে আমার গাবিতে দুধ বিক্রির টাকা দিয়ে ওদের খরচ হয়ে যাচ্ছে, খরচ আছে। বছর গেলে মোটামুটি আমার 1 লাখ টাকা থাকে। এই আপনি একটা গাবি থেকেই আর যেহেতু দুইটি বকনা আছে, আপনার ভবিষ্যৎ আপনার গাবি বানানোর চিন্তা ভাবনা আছে। নতুন যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কি সার দিয়ে শুরু করবে নাকি গাবি দিয়ে শুরু করবে? আমি গাবি দিয়ে লাভবান হয়েছি, আমার বুদ্ধি তারা গাবি দিয়ে শুরু করলেই আমার মতো। আচ্ছা, তো গাবি আপনি তো বাছুর কিনছিলেন, সেই ক্ষেত্রে আপনার বাছুর কিনা ভালো হবে নাকি যার দোয়াল গাই এটা কিনা ভালো হবে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে আছি আমি হচ্ছে আরিফ ভাইয়ের বাসা। এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর গ্রাম। তো ভাই মূলত কৃষিকাজ করেন, পাশাপাশি গরু লালন পালন করে থাকেন। তো তিনি মূলত গাবি পালেন। তো গাবি থেকে বছর শেষে 3 লাখ টাকা ইনকাম করেন মাত্র একটা গাবি থেকে। সেটা কিভাবে সম্ভব এবং কিভাবে শুরু হলো, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। যারা গাবি পালতে ইচ্ছুক এবং ভবিষ্যতে গাবি পালতে চাইতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো কথা না বেড়ে ভাইয়ের সাথে পরিচয় হয় এবং বিস্তারিত জানানোর চেষ্টা করি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আরিফ শেখ, গ্রাম গৌরীপুর বাজার, জেলা রাজবাড়ী। আচ্ছা, তো আপনার এই খামারে বর্তমানে গরু আছে কয়টা? আমার এই খামারে বর্তমান গরু আছে 3টা। আপনি মূলত কি সার পালেন না গাবি গরু পালেন? আমি মূলত গাবি গরু পালি। আচ্ছা, আমরা ঘরের ভিতরে যাই এবং তারপর আপনার গরুগুলো দেখি এবং বিস্তারিত জানি। তো আরিফ ভাই, আপনি এই গরু লালন পালনের সাথে আছেন কতদিন যাবত? এই গরু লালন পালন কৃষি কাজ করি, পাশাপাশি গরু ছোটবেলা থেকে আমি গরু। মানে ছোটবেলা থেকে আপনি শুরু করছেন নাকি আপনাদের বাড়িতে আগে লালন পালন হইতো আর কি? আগে টুকটাক হইতো, বর্তমানে এখন একটু বড়, মানে বড় পরিসরে আপনি শুরু করছেন আর কি? আচ্ছা, আপনার অনেক কাজই তো আছে, তো আপনি গরু লালন পালনের প্রতি এটা ঝোঁকটা কেন আসলো? এখন কৃষি কাজের পাশাপাশি গরু ধরেন যে পালনে, গাভী গরু পালনে আমি প্রতি বছর দেখলাম যে এটা পালা লাভবান। আচ্ছা, আরো তো অনেক কিছু ছিল, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, আপনি তো ওইগুলো করতে পারতেন। মানে কৃষি কাজের পাশাপাশি গরুতে এটাই আমি লাভবান ভালো মনে করছি। এই জন্য প্রথমে আপনি শুরু করছিলেন কয়টা দিয়ে? প্রথমে আমি একটা গাভী দিয়ে শুরু করি। ওটা কি গাভী ছিল না বাছুর কিনছিলেন? একটা বাছুর কিনছিলাম, বাছুর থেকে গাভী হয়েছে। সেটা কি কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 50,000। 50,000 টাকা দিয়ে? কয় বছর আগে কেনা ছিল সেটা? 4-5 বছর আগে। 4-5 বছর আগে। তো সেইখান থেকে এখন আপনার খামারে 3টা? ওই গাভী থেকেই? ওই গাভী থেকে। এর মধ্যে কি সার বাছুরটা শুরু হয়েছিল? না, এই যে আমাদের এইখান 3টে, ওই পাশে যে গাভীটা ওইটি কিনছিলেন না? আর এখন যে 2টা আছে এর মধ্যে কি আবার কোন প্রেগনেন্ট আছে নাকি? এখন গাইডেই প্রেগনেন্ট, তাছাড়া বাছুর দুটো এখন তো ডাক আসে নাই বা হিটা আসে নাই। তো আরিফ ভাই, আপনি হচ্ছে ছোটবেলা থেকে আসলে এর সাথে আসছেন এবং 50,000 টাকাতে আপনার যাত্রা শুরু। এখন আপনার খামারে 3টা আছে সর্বমোট। একটা হচ্ছে আবার গাভীর কয় মাসে চলে? একটা ওই বড়টা 6 মাসে প্রেগনেন্ট। আচ্ছা, আপনি এরকম কয়বার বাচ্চা দিছে? 2বার দিছে আর একবার প্রেগনেন্ট। আচ্ছা, মানে 3বার চলতেছে। 50,000 টাকাতে বাছুরটা কিনছে। ওটা কি জাত এটা আপনার এই গাভীটা? সিন্ধি। দুধ কেমন হয়? দুধ 500। বর্তমান বাজার কেমন দুধের? হ্যাঁ, কত লিটার বিক্রি করেন? দুধের বর্তমান বাজার 70-80, ওদিন 5 লিটার করে দুধ বিক্রি করি। এই 3টা গরুর পিছনে আপনার ঘাসের পাশাপাশি দানাদার খাবার কি খাওয়ান? ঘাসের পাশাপাশি খ্যার খায়, পুরা ভুসি খায়। খরচ যায় কেমন মাসে? ঘাস খড় খায়, এটা তো আমাদের বাড়িতে হয়। আর এমনি ভুসি টুসি দেখেন প্রতিদিন 1 কেজি 1.5 কেজি করে ভুসি কুড়িয়ে। খুব একটা তো খাওয়ান না? এটা তো দুধের টাকায় হয়ে যায়। গাভী পালনের সুবিধাটা আর কি। তাহলে আরিফ ভাই, আপনি হচ্ছে ভুসি দিয়ে আসছে আপনার কিনা লাগে, পাশাপাশি খেয়ার ঘাস তো আপনার নিজের বাড়িতে ঘাস কুড়িয়ে তো আমাদের বাড়িতে আছে। মানে আপনি যেহেতু কৃষি কাজ করেন, ধান পাট সবই তো করেন। আচ্ছা, তো যেহেতু আপনি 50,000 টাকাতে শুরু করছেন, এখন এই যে আপনার এই পাশে যে বাছুরটা অনেক সুন্দর মাশাআল্লাহ, এটা বয়স কতদিন হয়েছে? এই পাশে যেটা আছে এটার বয়স ধরেন 20 মাস। আর এই পিছনেরটা 12 মাস। 12 মাস। তো এখন পর্যন্ত ডাক আসে নাই না? না, বড় জাত তো। হ্যাঁ, আর দেখা 2-1 মাস যাওয়ার পরে হয়তো হিট আসতে পারে। আচ্ছা, অনেক মাশাআল্লাহ। যদি আপনি বাছুরগুলো কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে নাকি? সময় সুযোগ যদি দেখা যায় সেরকম না, যদি আমার মাধ্যমে কোনো কারো দর্শকের যদি পছন্দ হয়ে যায়, কারণ মাশাআল্লাহ অনেক সুন্দর, জাতটাও সুন্দর, দেখতে সুন্দর, তো মাশাআল্লাহ যদি কেউ নিতে চায়, বেচার ইচ্ছা আছে কিনা? যদি দেখা যায় কোনো দাম দরে পটে, তাহলে দিয়ে দিবেন নাকি?
কোন সমস্যা পড়ি তাহলে মানে আপাতত বিক্রি করার আপনার চিন্তা ভাবনা নাই? চিন্তা ভাবনা নাই, কারণ আমার গরু খুব জাতের বছর বিয়ে গাবি। আচ্ছা, এগুলো আমার বর্তমানে বিক্রি করার কোনো ইচ্ছা নাই। যখন বিক্রি করুন তখন হয়তো করবো, তখন দর্শকদের জানা হবে। তো এই 3টা গরুর জন্য আপনি ঘাস লাগাইছেন কতটুকু? 3টা গরুর জন্য আমি 20% ঘাস লাগাইছি। ঘাসে কি হয়ে যায়? ঘাসে ওই তার পাশাপাশি খেয়ার আছে, গুড়ি বসে আছে। মানে শীতকালে তো আপনার ঘাসের একটু বাড়ে কম। এখন মনে হয় সমস্যা। আপনি কফির পাতা দিচ্ছেন, এগুলো কি গরুতে কোনো সমস্যা হয় কিনা? না, এসব আমরা গাবি গরু তো আমরা তো আর কোনো এক্সট্রা কোনো খাবার খাওয়াই না, এক ধরনের খাবার আমাদের গরু। সমস্যা আপনাদের কফির বাজার তো বর্তমান খুবই ডাউন। হ্যাঁ, কফির বাজার খুবই ডাউন। এবার তো আপনাদের ব্যবসা মানে ক্যাশ ওঠায় তো কষ্ট। হ্যাঁ। আচ্ছা, তো 3টা গরুর জন্য আপনি 20% ঘাস লাগাইছেন। তো এই গরুর জন্য ঘাস কতটা জরুরি বলেন তো? গরুর মেন খাদ্য তো ঘাস, মানে সবার আগে ঘাস দরকার। আচ্ছা, আপনি গাভী পালতেছেন, অনেকে ষাঁড় পালে, তো আপনি ষাঁড় বাদ দিয়ে গাভী পালতেছেন কেন? ষাঁড় পালেন না কেন? ধরেন যে আমার এই গরুটা বছর বিয়ে নেই, বছরে একটা বাছুর দেয়, 500 করে দুধ হয়। আমি বুঝি যে ষাঁড়ের চেয়ে আমার গাভীতেই দুধ বিক্রির টাকা দিয়ে ওদের খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার বেশিরভাগ আপনার কোনো এক্সট্রা টাকা খরচ করতে হয় না, যেহেতু খেয়ার গাছ তো আপনার বাড়ি পর্যাপ্ত পরিমাণে আছে, ওরা দিয়ে ওই যাচ্ছে। তো আপনার বছর শেষে এখন দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে 20 মাস বয়স, এখন বর্তমান বাজার দরে এটা কত বিক্রি করতে পারবেন? বর্তমানে এটা তো ধরেন যে লাখের উপরেই বিক্রি করা যায়। এর পিছনে দেখা গেছে আপনার বাড়তি তো একটা খরচ করতে হয়, খরচ নেই আমার। দেখা যাচ্ছে ওদের টাকা ওরাই খাইতেছে। বছর গেলে মোটামুটি আমার 1 লাখ টাকা থাকে। এই আপনি একটা গাভী থেকেই। আর যেহেতু 2টি বকনা আছে, আপনার ভবিষ্যতে আপনার গাভী বানানোর চিন্তা ভাবনা আছে। এটা ভালো জাতের গাভী, এগুলো আমার গাভী বানাই নিচ্ছি। আচ্ছা, তো এই গরু নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? গরু নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে এগুলো লালন পালন করিয়া, না দেখা যাচ্ছে এখন আপনার প্রথমে একটা ছিল, এখন 3টা আছে, 5 বছর পরে আপনার কয়টা রাখতে চাইতেছেন এই ঘরে, বা আর কোন পর্যায়ে যাইতে চাইতেছেন? এখন আমার ঘরে যতটি আটে না, যদি আপনি এখন যেরকম সফলতা পাইতেছেন, যখন এরকম অব্যাহত থাকবে তখন দেখা যাচ্ছে আপনি ঘর বাড়াইতে তো পারি। আমি তো লাভবান আছি, আমি তো লস নাই, মানে বাদ দেওয়ার তো আপনার কোনো চান্স না। এই লাভের জিনিস কি ভবিষ্যৎ আপনার চিন্তা ভাবনা করতেছেন বানানোর আর আল্লাহ যদি ঘর আটকে লাগে উঠবো। আচ্ছা, নতুন যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কি ষাঁড় দিয়ে শুরু করবে নাকি গাভী দিয়ে শুরু করবে? আমি গাভী দিয়ে লাভবান হয়েছি, আমার বুদ্ধি তারা গাভী দিয়ে শুরু করলেই আমার মতো। আচ্ছা, তো গাভী আপনি তো বাছুর কিনছিলেন, সেই ক্ষেত্রে আপনার বাছুর কিনা ভালো হবে নাকি যারা দোয়াল গাই এটা কিনা ভালো হবে? ধরেন যে এটা হলো যার যার কপাল, একদম বাছুর কিনে আনলে সেটা তো ভালো উপর পারে। আচ্ছা, একটা গাভী কিনে আনলে সেটাও ভালো। অনেক সময় তো দেখা যাচ্ছে বাছুর কিনে আনলেও অনেক সময় লাগে আপনার গাভী নইতে টিকতে হয়। আবার অনেক সময় দোয়াল গাই কিনলে দেখা যাচ্ছে আনার সাথে তো কিছুটা রিটার্ন পায় দুধ বিক্রি করে। আবার জাত ভালো থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বছর বেঁধে ধুয়ে যায়। আচ্ছা, একটা ভালো জাতের গাভীর ক্ষেত্রে আপনার কোনো বিশেষ কারণ আছে যে এই যে আপনার এই বাছুরটা ওর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার? আমি হুট করে আমি চিনি না, ধরেন আমি একটা বাছুর কিনবো বা গাভী বানানোর চিন্তা আছে, কোন রকমের গাভী বা বাছুরটা কিনলে ভালো হইতে পারে? আপনার বিভিন্ন জাত আছে, যেমন আমাদের এদের সিন্ধি, শাহিওয়াল সিন্ধি, আপনার ধরেন ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে। বাছুর তো বুক না, বাছুর তো সবটাই হবে, কিন্তু এইটা ভালো হবে ওইটা ভালো না, অনেক কিছু থাকে না, যে কান লম্বা বা লেজ টেজ পাটা এরকম অনেক কিছু বিশেষ কোন দিক আছে না? দিক তো অবশ্যই আছে, মানে আপনার ছোটবেলায় দেখতে ধরেন যে আপনার ভালো দেখা যাবে না, ওটা তো আপনি দেখেই বুঝবেন। আর যেটা ভালো ওটা তো দেখতেই আপনি বুঝতে পারেন যেটা ভালো, দেখতে ভালো দেখা যাচ্ছে। মানে অর্থাৎ একটা ভালো গরু দেখলে আপনি বুঝতে পারবেন আসলে। আর মোটামুটি জ্ঞান তো থাকা দরকার আছে, যেমন আপনি আমি যদি না বুঝি আপনার মতন বা একটু পরামর্শ নিয়ে আলোচনা করে কিনতেই পারি। তো হচ্ছে আপনি হচ্ছেন 50,000 টাকাতে শুরু করছিলেন, এখন আপনার আলহামদুলিল্লাহ এখানে 3টা আছে। এই 3টা যদি একবার বিক্রি করে দেন কত টাকা বিক্রি করতে পারবেন? 3টা বিক্রি করলেই তো ধরেন যে 2 লাখ গায়, ওটা তো গাবি, ওটা তো 1-1.5 লাখ যায়, মানে আবার 3 লাখ সম্পদ আছে। 3 লাখ সম্পদ আছে 3-4 বছর আর কি। 50,000 টাকাতে শুরু করছিলেন, আর যেহেতু বাচ্চা দিলে তো ওটা দাম 1.5 লাখ উপরে যাবে। 4 মাস পরে বাচ্চা দিলে ওটা আবার 4 হয়ে গেল। আচ্ছা, তো ঠিক আছে আরিফ ভাই, আপনার এই খামার জন্য অসংখ্য শুভকামনা এবং দোয়া ভালোবাসা থাকলো আপনার ভবিষ্যতের জন্য। তো দর্শক, আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বললাম এবং তার একটা গাভী থেকে কিভাবে বছরে লাখ টাকার মতন ইনকাম করে সেটা জানানোর চেষ্টা করলাম, এবং মোটামুটি একটা গাভী পালন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।